কোরআন শুধু খতম পড়ার জন্য আসে নাই যে এটা পড়লে খালি খতম, নাউজুবিল্লাহ। কোরআন এসেছে মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, সব জীবনকে শুধরাবার জন্যে প্রতিটা মানুষের সকাল থেকে বিকাল, সন্ধ্যা থেকে সকাল, এভাবে প্রতিটা মুহূর্তের প্রতিটা বিষয়কে সুন্দরভাবে জানার জন্য, বোঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সব বিধান দিয়েছেন। আল্লাহ পাকের একটা কথা হাজার কথার সমতুল্য, এক একটা আয়াতের তাফসীর হয়ে গেছে খণ্ডের পরে খণ্ড কিতাব। এ হলো কোরআন। কোরআন খালি খতমের জন্য না ভাই, কোরআন শিখান। শুধু তেলাওয়াত সন্তানকে শিখাবেন না, কোরআনের মর্মবাণী তাফসীর, কোরআন যা বুঝাতে চেয়েছে তা ভালোভাবে সন্তানকে শিখান। এই সন্তান একদিকে পৃথিবীর বুকে একজন বড় জ্ঞানী হয়ে উঠবে, আরেক দিকে একজন সবচেয়ে সচ্চরিত্রবান নীতিবান মানুষ হয়ে উঠবে। কোরআন সেজন্য এসেছে। ভাইয়েরা আমার, খুব ভালো করে খেয়াল করেন, হাদিসে পাকের মধ্যে এসেছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কানা আখাওয়ানি আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুইজন ভাই রাসূলের যুগে ছিল, দুই ভাই রাসূলের যুগে ছিল। ফাকানা আহাদুহুমা ইয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুই ভাইয়ের এক ভাই রাসূলের কাছে সবসময় আসা যাওয়া করত, দ্বীনি ইলম শিখতো, কোরআন শিখতো। ফাশাকাল আখরু, আরেক ভাই অভিযোগ করলো যে ইয়াহতারিফু, ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে। তো সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু চাকরি বাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, আমার এই ভাইটা খালি আপনার কাছে পড়ে থাকে, আপনার কাছে বসে শুধু এলেম শিখে, দিন শিখে, আর আমি ব্যবসা বাণিজ্য এই কষ্ট আমিই করি একা। তো তারে একটু অনুমতি দেন, তাকে একটু বলেন সেও যেন আমার সাথে একটু ব্যবসা করে, সেও যেন চাকরি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাআল্লাকা তুরযাকু বিহি, আরে তুই যে রিজিক পাচ্ছিস, তুমি যে রিজিক পাচ্ছ, যা কিছু উপার্জন করে ঘরে আনছো, এটা আনতেছো তোমার ভাইয়ের বরকতে। সুবহানাল্লাহ, রাসূল এই কথা বলেছেন। তোমার এই ভাই কোরআন শিখতেছে, দিন শিখতেছে, এই বরকতেই তোমরা সব পাইতেছো। রাসূলের মুখের কথা। আমার ভাইয়েরা, আরেক হাদিসে পাকের মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাজলিসাইনি ফি মসজিদিহি। রাসূল একবার তার মসজিদে নববীর মধ্যে দুইটা মজলিসের পাশ দিয়ে অতিক্রম করলেন। ফাকালা, রাসূল বললেন, কিলাহুমা আলা খায়রিন, দোনো গ্রুপই ভালো, খায়রের উপর আছে, দোনোটা দল কল্যাণের উপর আছে। ওয়া আহাদুহুমা আফজালু মিন সাহিবিহি, তবে একটা দল আরেকটা দল থেকে উত্তম। রাসূল বললেন, দোনোটা দলই খায়রের উপর আছে, কল্যাণের উপর আছে, দোনোটা দলই ভালো কাজ করতেছে, তবে ওয়া আহাদুহুমা আফজালু মিন সাহিবিহি, দুইটা এই দলের একটা দলের আমল, এর সওয়াব, ফজিলত আল্লাহর কাছে বেশি। দুইটা দল কারা কারা? আম্মা হাউলাই ফায়াদউনাল্লাহা ওয়া ইয়ারগাবুনা ইলাইহি, একটা দল যারা জিকির করছে, দোয়া করতেছে, আল্লাহর দিকে বিশেষ মনোনিবেশ করে আছে। বুঝতে পেরেছেন? দোয়া করছে, জিকির করছে, বিশেষ মনোনিবেশে আছে। ওয়া আম্মা হাউলাই ফায়াতাআল্লামুনাল ফিকহা ওয়াল ইলমা, আরেকটা দল যারা ইলম শিখতেছে, হাদিস শিখছে, ফিকহ শিখতেছে, মাসালা শিখতেছে। রাসূল বললেন, ওয়া আম্মা হাউলাই, এই যে যারা এখানে বসে ইলম শিখছে, ফাহুয়া আফজালু, তারা ওই জিকিরকারীদের চেয়ে যারা ইলম শিখতেছে তাদের দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। ওয়া ইন্নামা বুইসতু মুআল্লিমা, নবীজি বলেন, আমাকে শিক্ষক করে পাঠানো হয়েছে, আমি দ্বীনে ইলমের শিক্ষাদানকারী হিসেবে আমাকে পাঠানো হয়েছে। এরপরে ক্বালা, রাবী বলেন, সুম্মা জালাসা ফীহিম, নবীজি এরপরে যারা দ্বীনে ইলম শিখতেছে তাদের মধ্যে নিজে বসে গেলেন। সুবহানাল্লাহ। নিজে বসলেন কোথায়? যেখানে দ্বীনে ইলম শিক্ষা করা হচ্ছে। এজন্য যেখানে দ্বীনে ইলম শেখানো হয়, হাদিস তেলাওয়াত করা হয়, হাদিস পাঠ করা হয়, তাফসীর পড়া হয়, কথা বুঝতে পেরেছেন? মাসআলা শেখানো হয়, দ্বীনে ইলম যেখানে শেখানো হয় সে মজলিসটার দাম আল্লাহর কাছে বেশি। এমনকি জিকিরকারী মজলিসের চেয়েও, দোয়া যারা করছে তাদের চেয়েও দ্বীনে ইলম শিক্ষাকারী ওই মজলিসটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ, কথা বুঝতে পেরেছেন?
অনেকে মনে করে আরে জিকির করছে এটার দাম অনেক বেশি, ফজিলত বেশি, ওইখানে না গেলেও চলবে, আমলটা বেশি করি না। না, আরে আপনি এখানে বসে যে হাদিস শিখছেন, এক একটা মাসালা শিখছেন, এক একটা আপনি আল্লাহর কাছে এর ফজিলত অনেক বেশি পাবেন। আমার ভাইরা, এজন্য বলছি দ্বীন ইলম নিজে শিখেন, সন্তানকে শিখান। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, মানুষকে আল্লাহ ফিতরতের উপর সৃষ্টি করেছেন।